সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম তথা জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই মুহাব্বতের সাথে হৃদয়ের মণিকুঠা থেকে আবেগ ভরে মুহাব্বতের সাথে একবার পড়ে নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরাতান আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আমার আপনার জীবনের চাইতে মহামূল্যবান, আমার আপনার কলিজার টুকরা মদিনার কামনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যেই বিষয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত শুরু করে দিয়েছিলেন, আর তখন কাফেরদের পক্ষ থেকে নবীজির উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে কীরকমভাবে জুলুম নির্যাতন স্টিম রোলার চালু করেছিল আবু জাহেল, উতবা, শাইবা, অন্যান্য কাফেররা। আসলে কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তাদের সন্দেহের বিষয় ছিল 4টি। কয়টি? তাদের সন্দেহের বিষয় ছিল 4টি। 1 নাম্বার হচ্ছে তারা তাওহীদকে বিশ্বাস করত না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদকে তারা মেনে নিতে পারত না। 2 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা এবং নবীজির উপরে যে রিসালাত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল হয়, এই বিষয়টাকে তারা মেনে নিতে পারতেন না। 3 নাম্বার হচ্ছে সকলের মৃত্যু হওয়ার পরে আবারও পুনরায় জীবিত হওয়া, এটাকেও তারা মানত না। 4 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সকলকে একত্রিত হতে হবে, সমস্ত কাজের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, এটাও তারা মানত না। যার কারণে সমস্ত বিষয় একত্রিত করে আমার নবীকেই তারা মানত না। মোট কথা তার ইসলাম ধর্ম গ্রহণ করতে তারা নারাজ ছিল। সম্মানিত মুসল্লিনে কেরাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন, ঠিক তখন বিভিন্ন প্রকার বিভিন্নভাবে কাফিররা জুলুম নির্যাতন করতেছিল। এমনকি তৎকালীন যেহেতু কাফেররা মক্কার নেতা ছিল, বিশেষ করে আবু জাহেল, এর যারা অনুসারী ছিল, এজন্য তারাও কিছু আইন তারা বানাতো। যেমন আমাদের দেশের আইন পাশ হয় কোথায়? সংসদ ভবনে, তাই না? ঠিক ভারতের আইন পাশ হয় লোকসভায়, আমেরিকার আইন পাশ হয় হোয়াইট হাউসে। ঠিক আবু জাহেলের একটা রাষ্ট্র ছিল তৎকালীন সেই মক্কা। এই মক্কায় আবু জাহেলেরও একটা আইন পাশ করার নির্দিষ্ট স্থান ছিল, যার নাম ছিল দারুন নাদুয়া। কি ছিল? দারুন নাদুয়া। যখন আবু জাহেল তার চেলাপেলারা দেখলো যে কোনোভাবেই বিশ্বনবীকে এবং তার সাহাবায়ে কেরামকে দমিয়ে রাখা যাচ্ছে না, দিন দিন ইসলামের উন্নতি হচ্ছে, যত জুলুম নির্যাতন করা হচ্ছে ততই আল্লাহ পাক ইসলামকে উন্নত করে দিচ্ছেন, ঠিক তখন আবু জাহেল, উতবা, শাইবা বিভিন্ন কাফের একত্রিত হয়ে তারা একটা আইন পাশ করে ফেলল। কি করলো? কি আইন পাশ করলো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আসবে সকলেই যেন জানে, বুঝতে পারে, যারাই নবুয়তের রাস্তায় থাকতে যাবে, যারাই নবীকে অনুসরণ করবে, হকের অনুসরণ করবে, তাদের বিপক্ষে ইসলামের অপশক্তি তারা এই 3টা ধাপে ধাপে 3টা পদক্ষেপ তারা নিবে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করেন। আল্লাহ পাক বলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ পাক বলছেন, হে নবী, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, আপনি স্মরণ করেন যে আপনার বিপক্ষে কাফেররা তারা ষড়যন্ত্র করলো, তারা পরামর্শ করে। কি পরামর্শ করে? লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তিনটা আইন আবু জাহেল দারুন নদওয়ায় তড়িৎ গতিতে পাশ করে ফেললেন। এক নাম্বার লিয়ুসবিতুকা, হয়তো বিশ্বনবীকে তাকে এক জায়গায় বন্দি করে রাখা হবে, নজরবন্দি করা হবে। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করা হবে। তিন নাম্বার আও ইউখরিজুক, অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা পদক্ষেপ নিলেন? তিনটা আইন আবু জাহেল তড়িৎ গতিতে পাশ করে ফেললেন। এক নাম্বার কি? বন্দি করা, নজরবন্দি করা। আপনি লক্ষ্য করে দেখবেন, যতই জালেম পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, তার একটা মানুষকে প্রথম টার্গেট করত, তাকে নজরবন্দি করত। কি করত? সে কোথায় যায়, কিভাবে চলে, কার সাথে কি বলে, সব কিছু তার কি করা হতো? রেকর্ডিং করা হতো, ভিডিও করা হতো। এরপরে তাকে গৃহবন্দী করা হতো। ঠিক কাফেররাও সর্বপ্রথম পদক্ষেপ নিল। আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামকে তারা বন্দি করলেন। প্রথমে নজরবন্দি করলেন, এবং এই নজরবন্দি করার আগের কাহিনী হলো, যখন আবু জাহেল কাফেররা এরা আবু তালেবকে বলল, আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে না দাও, তাহলে আমরা কিন্তু এর একটা পদক্ষেপ গ্রহণ করব। আবু তালেব এক পর্যায়ে, যদিও তার ঈমান ছিল না, যদিও সে ঈমান গ্রহণ করে নাই, কিন্তু নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা ছিল। এজন্য আবু জাহেলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আবু জাহেল শোনো, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আবু তালেব, এমনকি আমার বংশের লোকেরা মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিবে না। সুবহানাল্লাহ। যখন আবু তালেব এমন সিদ্ধান্ত চূড়ান্তভাবে কাফেরদেরকে জানিয়ে দিল, আবু জাহেলও ওই দারুন নাদওয়ায় বসে পরামর্শ করে তিনটা আইন পাশ করে ফেলল। এক নাম্বার হচ্ছে বিশ্বনবীকে এবং তার অনুসারীদেরকে গৃহবন্দী করতে হবে। দুই নাম্বার হচ্ছে অথবা হত্যা করা হবে। তিন নাম্বার অথবা দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই তিনটা আইন যখন পাশ করলো, সর্বপ্রথম গৃহবন্দী করবে। এখন গৃহবন্দির ক্ষেত্রে প্রথম বৎসর খানা পিনাও যেত। আর যেই জায়গা গৃহবন্দী করেছিল সেটার নাম ছিল শিয়াবে আবু তালেব। নাম কি? শিয়াবে আবু তালেব। অর্থাৎ পাহাড়ি একটা গিরিপথে যারা নবীকে মানতেন, যারা নবীর অনুসরণ করতেন, সকলেই সেখানে একত্রিত হয়ে গেল। বনু হাশিম বংশের, কুরাইশ বংশের, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে গেল। এবং এই কুরাইশ বংশের একমাত্র আবু লাহাব ব্যতীত, আবু লাহাব আবু জাহেলের দলে অন্তর্ভুক্ত হয়েছিল। আর সকলেই আবু তালেবের অর্থাৎ নবীজির অনুসারী ছিল। যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু সকলেই নবীজিকে মানতেন, ঈমান গ্রহণ করে নাই। এজন্য তারা ওই শিয়াবে আবু তালেবের ভিতরে আবদ্ধ হয়ে গেল। প্রথম বছর খানা পিনা যেত, দ্বিতীয় বছর খানা পিনা যেত কিন্তু খুব অল্প পরিসরে। তৃতীয় বছর আবু জাহেল পরামর্শ করে বলল, এভাবে যদি খানা পিনা যায় তাহলে তো বন্দি করে কোনো লাভ নাই। এটা কাজ করা যাক, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই। আর এই 3 বছর আগেই যখন গৃহবন্দী করবে, তখন তারা একটা চুক্তিনামা তারা কাবা শরীফের দেয়ালের মধ্যে লাগিয়ে লিখেছিল। সেই চুক্তিনামার ভিতরে লেখা ছিল, এই কুরাইশ বংশ যতদিন পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে না দিবে, ততদিন পর্যন্ত আমরা তাকে এখানে গৃহবন্দী করে রাখবো। এমনকি আমাদের হাতে ছেড়ে দিবে, আমরা যা ইচ্ছা তাই করব, এই ব্যাপারে তাদের মাথা ঘামানো যাবে না। এরকম আরও কিছু নিয়ম নীতি লেখা ছিল। সেই চুক্তিনামা কাবা শরীফের দেয়ালের মধ্যে লাগানো ছিল। একে 3 বৎসরের মাথায় আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে ফেলল, সেখান থেকে বনু হাশিম, বনু কুরাইশ, আব্দুল মুত্তালিবের কোনো লোক বের হতে পারবে না। এমনকি বাহিরের কোনো মানুষ তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে না। কোনো খাবার বাহির থেকে পাঠানো যাবে না।
তারা ওখানে যা আছে তা খেয়েই বাঁচবে, না হয় মারা যাবে। এমন চূড়ান্ত সিদ্ধান্ত যখন আবু জাহেল নিয়ে ফেলল, এভাবে সেই কষ্টের ভিতরে নবী আমার আবু জাহেল তার এক সঙ্গী সেই শিহাবে আবু তালেবের পাশে একটা পাহাড়ে দাঁড়িয়ে দেখলো নবী আমার ক্ষুধার তাড়নায় বাবলা গাছের খালগুলো খুশে খুশে খাচ্ছিল, গাছের পাতা খাচ্ছিল নবীজি। আবু জাহেল আর তার সঙ্গী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলে, দেখো দেখো মুহাম্মদ আসলে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলে, দেখো মুহাম্মদ আসলে একটা ভণ্ড নবী, মিথ্যা নবী। যদি মিথ্যা নবী নাই হতো তাহলে যেই মালিকের গোলামি করে, যেই মালিকের ইসলাম ধর্ম প্রচার করে, ওই মালিককে মুহাম্মদকে দেখে না সত্য নবী যদি হতো তাহলে তো এই মুহাম্মদকে এই শিহাবে আবি তালিব থেকে যে কোনো মূল্যে তাকে মুক্তর ব্যবস্থা করত। এর মানে প্রমাণ হয় মুহাম্মদ মিথ্যা নবী, নাউজুবিল্লাহ বলেন। একথা শোনার পরে নবী আমার এই 3 বছরের ভিতরে কোনোদিন কারাগার থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন নাই। কিন্তু যখন এই সমস্ত বাজে বাজে মন্তব্য করতে লাগলো, নবী আমার নবীজির অজান্তে 2 হাত আসমানের দিকে উঠে গেল, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলেন। আর 3 বছরের শেষের দিকে যেই দিন রাত্রে কুরাইশরা, ওই মক্কার কাফেররা দারুণ্য দোয়ায় বসে পরামর্শ করে ফেললো, আজকের রাত্রি আমরা এই বনু এই শিহাবে আবি তালিবে যত মানুষ আছে, মুহাম্মদের যত অনুসারে আছে, সকলকে আজকের রাত্রে আমরা হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ বলেন। 51 জন, প্রায় 53 জন মানুষ সেখানে ছিল। তার একটা সিদ্ধান্ত করে ফেললো, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আজকের রাত্রি আমরা এই সকলকে, মুহাম্মদ সহ সকলকে আমরা হত্যা করবো, নাউজুবিল্লাহ। সেখানে মক্কার বড় বড় লিডার ছিল, আবু জাহেল ছিল, তার মন্ত্রী ছিল, বুদ্ধিজীবী ছিল, সকলে পরামর্শ করলো আজকের রাত্রেই আমরা মুহাম্মদ সহ তার অনুসারীদেরকে হত্যা করে ফেলব, আবু তালিব সহ। যখন এই সিদ্ধান্ত নিয়ে ফেললো, এখন সিদ্ধান্ত নিয়ে রাত্রিবেলা যখন প্রত্যেক মন্ত্রী, উপদেষ্টা সকলেই বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে যে প্রধান উপদেষ্টা ছিল, নাম ছিল শিহাব ইবনে আমর, নাম কি? শিহাব ইবনে আমর। বাড়িতে যাওয়ার পরে তার বয়স ছিল 83 বছর। কত বছর? শিহাব ইবনে আমর বাড়িতে চলে গেলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে 2-1 দিনের ভিতরেই এই শিহাবে আবু তালেবে যারা আছে সকলকে হত্যা করা হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ার পরে হিশাম ইবনে আমর রাত্রিবেলা বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে এখন চোখে আর ঘুম নাই, কি নাই? চোখে ঘুম নাই, শুধু পায়চারি করতেছেন। হিশাম ইবনে আমরের স্ত্রী বলে, স্বামী হে, আপনার কি হলো, আপনি কেন ঘুমান না? হিশাম ইবনে আমর বলে, স্ত্রী হে, যদি আমি কাফের ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু একটা বিষয় আমি সহজে মানতে পারতেছি না। কি বিষয়? যে এই যে শিহাবে আবি তালেব এতগুলো ভালো মানুষ আছে, আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সকলকে হত্যা করবে। আমি যদিও মুসলমান হই নাই, কিন্তু আমার তো বিবেক আছে। কি আছে? আমার তো বিবেক আছে। আমার বিবেকে বাধা দেয় এই সমস্ত ভালো মানুষগুলোকে আমরা কিভাবে হত্যা করব, এটা আমি মানতে পারতেছি না। আমার মনে চায় আমি মুহাম্মদকে মুক্ত করব, সুবহানাল্লাহ। আমার মনে চায় ওই সমস্ত ভালো মানুষদেরকে আমি মুক্ত করে আনব। এবার হিশাম ইবনে আমরের স্ত্রী বলে, আপনি তো একা পারবেন না, কারণ আবু জাহেল সেখানে সবসময় পাহারাদার নিযুক্ত করে রাখছেন। আপনি একা ইচ্ছা করলেই ওই সমস্ত ভালো মানুষদেরকে আপনি মুক্ত করতে পারবেন না। আমার ভাইয়েরা, আজকেও গোটা পৃথিবীতে যেখানে জুলুম হয়, যেখানে নির্যাতন হয়, যদিও কিছু কিছু মুসলমান তারা চোখ বুজে মুখ বুজে বসে থাকে, কিন্তু কিছু কিছু কাফের তারা বিবেকের দাবিতে, কিসের দাবিতে? ইমানের দাবি নয়, বিবেকের দাবিতে তারা মিডিয়ার সামনে কথা বলে। এই যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল বিভিন্ন প্রকারে জুলুম নির্যাতন করে, অনেক মুসলমান রাষ্ট্র দেখবেন চুপ করে বসে আছে, কিন্তু অনেক কাফের রাষ্ট্র বিবেকের দাবিতে তারা এর পাল্টা দাবি জানায়। জানায় কিনা বলেন? ইমান নাই কিন্তু কি আছে? বিবেক আছে। অতএব বিবেকের দাবি, ইমান না থাকুক, একজন মাজলুমের পাশে বিবেকের দাবি সবসময় মাজলুমের পাশে কি করতে হবে? দাঁড়াতে হবে, ইমান না থাকুক, বিবেকের দাবিতে। অতএব এই শিহাব ইবনে আমর তিনি স্ত্রীর কথায় তিনি চিন্তা করলেন যে আমি একা তো সিদ্ধান্ত নিতে পারবো না,
এই জন্য তিনি চলে গেলেন আবার আবু জাহেলের হত্যার মেশিন। কি আবু জাহেলের হত্যার মেশিন? এর মানে দেখবেন অনেক নেতা আছে, তারা নিজেরা হত্যা করে না, কিন্তু কিছু লোক নিযুক্ত করে রাখছে যে তাদের কথা উঠবস করে তাদের কথায় অন্যকে হত্যা করে। করে কিনা বলেন? ঠিক এই রকম আবু জাহেলের একজন হত্যার মেশিন ছিল, যার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। নাম কি? জুহাইর ইবনে আবু উমাইয়া। এখন এই হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার দরজার মধ্যে নক করলেন, আর এদিক দিয়ে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা ছিল উম্মে আইমান। উম্মে আইমান চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন ইন্তেকাল করেন, তখন যে মহিলার কাছে আমিনার মা আমিনা উম্মে আইমানের কাছে তুলে দিয়ে গিয়েছিলেন, সেই মহিলা হচ্ছে উম্মে আইমান। আর এই জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল উম্মে আইমানের ছোট বোনের ছেলে, অর্থাৎ জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল উম্মে আইমানের বোনপুত। কি? অর্থাৎ তার খালা লাগতো আইমান। এখন এই জুহাইর ইবনে আবু উমাইয়া ওই রাত্রে যখন বাসায় গিয়েছেন, তখন এই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা জুহাইর ইবনে আবু উমাইয়াকে ডাক দিয়ে বলে, জুহাইর রে, যখন মুহাম্মদকে তোর খালা আমার কাছে এনেছিল, তোর বয়স ছিল, নবীজির বয়স ছিল 6 বছর, আর তুই নবীজির থেকে 3 বছরের ছোট ছিলি, 3 মাসের ছোট ছিলি। নবীজি তখন এতিম ছিল, মা ছিল না, বাবা ছিল না, আমার কাছে থাকতো, বিভিন্ন সময় আসতো, তার চাহনি আজও আমার মনে পড়ে। উমাইয়া রে, আমি শুনছি সে মুহাম্মদ নাকি জেলখানায় বন্দি। একথা শোনার পরে বলল, হ্যাঁ মা, জেলখানাতে বন্দি। আজকে সিদ্ধান্ত হয়েছে তাকে তার অনুসারী সহ সকলকে হত্যা করা হবে। একথা শোনার পরে সেই জুহাইর ইবনে আবু উমাইয়ার মা বলে, জুহাইর রে, কসম করে বলছি, তুই যদি মুহাম্মদকে মুক্ত না করতে পারস তাহলে তুই আমার সন্তান না। সুবহানাল্লাহ। আমি তোকে মা পরিচয় দিব না, আমার দাবি হচ্ছে তুই মুহাম্মদকে মুক্ত করে আমার সামনে আনবি। সুবহানাল্লাহ। এবার যখন সেই আগের হিশাম ইবনে আমর দরজায় নক করলেন, নক করার পরে জুহাইর ইবনে আমর বলে, ভাই এত রাত্রে তুমি কেন এসেছো? বৃদ্ধ মানুষ, 83 বছর, এত রাত্রে তুমি কেন এসেছো? বলছেন, ভাই আমার মনে জ্বালা যে যদিও ঈমান গ্রহণ করি নাই, কিন্তু এই ভালো মানুষগুলোকে হত্যা করে আমি তো মেনে নিতে পারতেছি না। তখন জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, ভাই আমার মাও তো আমাকে বলেছে মুহাম্মদ তার অনুসারী সহ সকলকে মুক্ত করতে, আমি কি করব বলো? তখন দুইজন মিলে পরামর্শ করলো, আমরা দুইজন মিলে মুক্ত করতে পারবো না, চলো আমাদের সদস্য বাড়াই। কি করে? আমাদের সদস্য বাড়াই। তখন দুইজন মিলে চলে গেলেন আবু জাহেলের আরেকজন নেতা, যিনি হচ্ছেন আবু জাহেলের টাকার মেশিন। কি টাকার মেশিন মানে? অর্থাৎ সে নিজে চাঁদাবাজি করতো না আবু জাহেল, সে লোক দিয়ে বিভিন্ন মোড়ে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন দোকানপাটে চাঁদাবাজি করাইতো। ঠিক এমন আছে না বর্তমান? এমন নেতাও আছে, নিজে যে চায় না, চাঁদাবাজি করে না, কিন্তু বিভিন্ন স্থানে, বিভিন্ন বাজারে লোক ঠিক করে রাখছে, ওই চাঁদা এনে পার্সেন্টেজ নেতাকে জমা দেয়। দেয় কিনা বলেন? অতএব আবু জাহেল নাই, আবু জাহেলের অনুসারী এখনো আছে, আছে, থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। আর যার কাছে গেলেন সেই টাকা কামানোর মেশিন, তার নাম হচ্ছে মুতঈম ইবনে আদি। নাম কি? মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি যখন তার বাসায় যাবে, ঠিক তখন ওই রাত্রেবেলার কাহিনী। মুতঈম ইবনে আদির একজন ছোট্ট সন্তান ছিল, যার বয়স ছিল 3 বছর 15 দিন, অর্থাৎ নবীজিকে শিয়াবে আবি তালিবে বন্দি করার 15 দিন আগে যে বাচ্চার জন্ম হয়েছিল। আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তাদের বাসায় গিয়েছিলেন, যাওয়ার পরে মুখের থুতু তার জিহ্বার মধ্যে দিয়েছিলেন, যার কারণে এখন ওই 3 বছরের শিশু আস্তে আস্তে কথা বলে। আর ওই শিশুর মা তিনি বলতেছেন, স্বামী হে, আজকের রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে আমার এই মুতঈম, এই আপনার যে সন্তান, এর মুখে বরকত, যেটা বলে সেটাই হয়। কারণ কি জানেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর আগে যখন আমার সন্তানের জন্ম হয়েছিল, তখন তার মুখের লালা দিয়েছিল। আজকের রাত্রে আমি স্বপ্নে দেখেছি ওই মুহাম্মদকে তোমরা যদি মুক্ত না করো, তুমি যদি মুক্ত না করো, তাহলে তুমি তোমার আদরের সন্তানকে হারাবে। সুবহানাল্লাহ বলেন।
স্বামী স্ত্রী বলে, স্বামী হে, শুধুমাত্র সন্তানকেই হারাবেন না, যদি মুহাম্মদকে তার অনুসারীদেরকে তুমি রক্ষা না করো, সেই জেলখানা থেকে মুক্ত না করো, তাহলে আমি স্ত্রী সহ সন্তান সহ তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। এবার মুতাইম ইবনে আদি বলে, ভাইরা এত রাত্রে তোমরা কেন এসেছো? বলে, আমাদের মনের তামান্না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাদের অনুসারীদেরকে শিয়াবে আবু তালেব থেকে আমরা মুক্ত করে আনবো। এবার মুতাইম ইবনে আদি বলে, আমি চিন্তায় আছি কিভাবে আমার সংসার টিকাই, আমার স্ত্রী থাকবে না, সন্তান মারা যাবে, মুহাম্মদকে আমারও মুক্ত করতে হবে, কাজেই চলো আমরা আমাদের সদস্য বাড়াই, 3 জন মিলে হবে না। এবার 3 জন মিলে চলে গেল। 3 জন মিলে চলে গেল আবু জাহেলের বডিগার্ড। কি? আবু জাহেলের বডিগার্ড নাম হচ্ছে মুখতার ইবনে হিশাম। নাম কি? মুখতার ইবনে হিশাম। সবসময় আবু জাহেলের পাশাপাশি থাকতো। এই মুখতার ইবনে হিশামের কাছে যখন গেল, তখন দেখে গভীর রাত, মুখতার ইবনে হিশাম রাত্রে ঘুমাই নাই। তখন 3 জন মেয়ে দরজায় নক করলো, তখন বলল, মুখতার, এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না? তুমি তো ক্ষমতায় আসো। কি আসো? তুমি ক্ষমতায় আছো, তোমার দল ক্ষমতায় আছে, কেন তোমার ঘুম নাই চোখে বলো? তখন মুখতার বলে, আনন্দে ঘুম নাই। কিসে ঘুম নাই? আনন্দে, খুশিতে ঘুম নাই। কি আনন্দ, কি খুশি? বলে, ভাইরা, আজকে 1 মাস যাবৎ আমার পেটে ব্যথা হয়েছিল। 1 মাস যাবৎ বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, উন্নত মানের চিকিৎসাও করেছি, কিন্তু কোনো ডাক্তার, কোনো ঔষধে আমার পেটের অসুস্থতা ভালো হইতেছিল না। তো গতকাল রাত্রে আমার মা আমাকে বলেছে যে, হে মুখতার, তুমি উটের দুধ আর মধু এই 2টা মিক্সার করে মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, ওই কালিমা পড়ে তুমি খাও। সুবহানাল্লাহ বলে। মুখতার বলে, আমার সঙ্গীরা বিশ্বাস করবেন না, আমার মায়ের কথা শুনে আমি উটের দুধ আর মধু মিশিয়ে মুহাম্মদের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যখনই এই দুধ আর মধু খাই, সঙ্গে সঙ্গে আমার পেটের পীড়া ভালো হয়ে যায়। ও মুখতার শুনো, ও আমার ভাইরা শুনো, গত 1 মাস আমি দুঃখের কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই, আজকে আমি আনন্দের কারণে ঘুমাইতে পারতেছি না। এই কথা যখন বলল, তখন এবার মুখতারের মা বলে, মুখতার, যেহেতু পেটের পীড়া মুহাম্মদের কালিমা পড়ে ভালো হয়েছে, জানি না তুমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো কিনা, আমার দাবি, মুখতারের মা বলতেছে, আমার দাবি তুমি সেই মুহাম্মদ যে কালিমার প্রচার করে সেই কালিমা পরে মুসলমান হয়ে যাও, আর ওই কালিমার মালিক মুহাম্মদকে জেলখানা থেকে তুমি মুক্ত করে আনো। সুবহানাল্লাহ। এবার 4 জন সংখ্যা হয়ে গেল। 4 জন মিলে আবার চলে গেল। বললো, না, 4 জনে হবে না, সংখ্যা বাড়াইতে হবে। এবার 5 নম্বর চলে গেল, যিনি ছিলেন বুদ্ধিজীবী, আবু জাহেলের কি? আবু জাহেলের বুদ্ধিজীবী, অর্থাৎ আবু জাহেলকে বুদ্ধি দিত। আবু জাহেলকে বুদ্ধি দিয়ে এই মুহাম্মদকে শিয়াবে আবু তালেবে বন্দি করেছে। সেই ছিল বুদ্ধিজীবী, বড় ডেঞ্জারাস। এই বুদ্ধিজীবী নাম হলো সাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। আর এই লোকটা ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোনের ছেলে। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা ছিল তার খালা। আর ওই রাত্রিতেই তার মা, এই সাইমার মা ছিল যেহেতু খালা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিল। তখন যখন এই সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে তার অনুসারীদেরকে মারা হবে, তখন তার মা ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। তখন ওই সাইমাকে ডাক দিয়ে বলে, সন্তান, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, বড় বাজে একটা সিদ্ধান্ত নিয়েছ। আজও আমার মনে পড়ে মুহাম্মদ এতিম নবী সেই হালিমার কোলে মাঝে মাঝে আমার কোলে আসতো, আমার দিকে সেই গোলাপ ফুলের পাপড়ির মতো তাকাইতো। আজও আমার সেই চাহানি আমার চোখে মনে পড়ে। অতএব সন্তান, আমি আমার দুধের কসম করে বলতেছি, তুমি যদি আমাকে মা বলে স্বীকৃতি দিতে চাও, তুমি তোমার ভাই মুহাম্মদকে মুক্ত করে আনো। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, এবার 5 জন মিলে সেই মক্কার হাজ্জার নামক পাহাড়ের উপরে যে রাত্রবেলা 5 জনে হাত মিলিয়ে বলল, কয়জনে? মুসলমান না কাফের? 5 জন কাফের হাতে হাত মিলিয়ে বলল, আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা মুহাম্মদ, আবু তালেব, তাদের অনুসারী সকলদেরকে আমরা শিয়াবে আবু তালেব থেকে মুক্ত করবই। সুবহানাল্লাহ। জীবন চলে যেতে পারে, কিন্তু মুক্ত করেই ছাড়ব। এই সিদ্ধান্ত যখন রাত্রবেলা নেওয়া হলো, সকালবেলা যখন
ওই দিক দিয়ে আবু জাহেল এবং আবু সুফিয়ান ওই পাহাড়ে চূড়ায় চড়ে নবীজিকে বলল, এই নবী মুহাম্মদ মিথ্যা নবী, বন্ড নবী। তখন বিশ্ব নবী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি তো হক, আমি তো আপনার হক রসুল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মুক্তর ব্যবস্থা করে দেন। এদিক দিয়ে রাত্রেবেলা 5 জন সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেব থেকে মুক্ত করবে। সকালবেলা যখন এই 5 জন সেই শিয়াবে আবু তালেবের গেটে চলে গেলেন, এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে। নবীজি তখন আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচাজি আবু জাহেল তার লোকেরা তারা যে চুক্তিনামা ওই বাইতুল্লাহর দেয়ালের সাথে ঝুলিয়ে রেখেছে, আমার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, সেই চুক্তিনামার একটা লেখাও আর সেই লেখার ভিতরে নাই। সুবহানাল্লাহ, চুক্তিনামার ভিতরে একটা লেখাও নাই, অর্থাৎ সেই চুক্তিনামা বাতিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব আবু জাহেলকে ডাক দিয়ে বলল, আবু জাহেল তোমরা যেই চুক্তি করেছ, অঙ্গীকার করেছ, তোমরা খোঁজ খবর নিয়ে দেখো সেই অঙ্গীকার বাতিল হয়ে গিয়েছে, অতএব আমরা আর এখানে বন্দী থাকতে পারবো না। আবু জাহেল লোক পাঠিয়ে দেখলো সত্যি সেই কাবা শরীফের দেয়ালের ভিতরে যে চুক্তিনামা ছিল, সেই চুক্তিনামার ভিতরে কাগজ ঠিকই আছে, কিন্তু একটা লেখাও নাই। সুবহানাল্লাহ, সব লেখা ওই পোকায় খেয়ে ফেলেছে। কে? সব লেখা ওই পোকায় খেয়ে ফেলেছে। আর এদিক দিয়ে 5 জন সে মক্কার কাফের, বড় বড় কাফের, তারাও সিদ্ধান্ত নিল আমরা যে কোনো মূল্যে মুহাম্মদকে বের করে আনবো। সুবহানাল্লাহ। তখন এই 5 জন সহ আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাদের অনুসারী আবু তালেব এবং বনু হাশেম বংশের যত লোক ছিল সকলকে মুক্ত করে আনলেন। সুবহানাল্লাহ। এই মক্কার কাফেররা কোন নবীকে কষ্ট দিয়েছিল শুনেন, কোন নবীকে কষ্ট দিয়েছিল? কোন নবী গাছের বাবলা গাছের খাল খেয়ে, এমনকি গাছের পাতা খেয়ে, ঘাস খেয়ে জীবনযাপন করত। এমনকি ইতিহাস লেখে হাদিসের কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের পায়খানা হয়েছিল বকরির পায়খানার মতো। চিন্তা করে দেখছেন? কারণ কি? ঘাস খেত, গাছের পাতা খেত। তারা যে কাপড়ে তালি দিয়েছিল চামড়া দিয়ে, সেই চামড়া খুলিয়ে ভিজিয়ে সে চামড়া খেত। কিসের কারণে? কিসের কারণে বলেন? হক কথা বলার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে। এর মানে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যারাই কালিমার দাওয়াত দিবে, যারাই হকের পথে থাকবে, তাদেরকে রাষ্ট্র কর্তৃক, দেশ কর্তৃক, সামাজিক কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হবেই। এখন কোনো আলেম যদি জেলখানায় যায়, কোনো আলেম যদি জেলখানায় মৃত্যুবরণ করে, কিছু বাজে মানুষ আছে তারা বলে পাপ করে সেই জন্য কি জেলখানায় পচে মরতেছে। নাউজুবিল্লাহ বলেন। কি করছে? পাপ করছে, পাপের ফল তাদের ভোগ করতে হবে। আরে ভাই, তাহলে কি আমার নবীজি পাপ করেছিল? আমার নবীর কি দোষ ছিল? শিয়াবে আবু তালেবে 3 বছর গাছের পাতা খেয়েছিল। কি দোষ করেছিল? কি দোষ করেছিল জানেন? কালিমার প্রচার করেছিল, এক আল্লাহর দাওয়াত দিয়েছিল, আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সেই অনুসারে, সেই দাছে ধারাবাহিকতায় আজও যারা কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে, তাদেরকেও একদিন না একদিন যে কোনো পর্যায়ে ওই জালেমের কারাগারে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু এটাও বাস্তব, জালেমের জুলুম বেশি দিন টিকে না। ঠিক কিনা? জালেমের জুলুম বেশি দিন টিকে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমাদের সামনে যেটা করণীয়, আলহামদুলিল্লাহ আমরা জালেম সরকার থেকে মুক্তি পেয়েছি। এখন সামনে আমাদের সরকার গঠন হবে, হবে না বলেন? আজ নয় কাল, 3 মাস 4 মাস বা 1 বছর পরে হোক, হবে। কিন্তু আমাদের করণীয় কি ভাই? আমাদের করণীয় কি? আমরা সামনের বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ চাই কিনা বলেন? কোরআনের বাংলাদেশ যদি চাই, যারা কোরআন বুঝে, যারা কোরআন দিয়ে দেশ চালাইতে পারবে, এদেরকে ভোট দেওয়ার দরকার আছে না নাই বলেন? একটা মসজিদের ইমাম যখন নিযুক্ত করি, কত কিছু দেখি না বলেন? তার দাড়ি, টুপি, এমনকি ফ্যামিলি, বউ কি পর্দা করে কিনা, আমানতদার আছে কিনা, সব কিছু দেখি। একজন রাষ্ট্রের ইমাম যাকে নিযুক্ত করব, সব কিছু দেখার দরকার আছে না? ইমাম সাহেবের কাছে কিন্তু টাকার হিসাব থাকে না, মসজিদের থাকে। কিন্তু একটা রাষ্ট্রের যে প্রধান হবে, কোটি কোটি টাকা বাজেট হবে, সব টাকা তার কাছ থেকে হিসাব হবে। ওই লোকটা যদি ইমাম সাহেবের চাইতে আমানতদারে বেশি না হয়, ইমাম সাহেবের চাইতে যদি পর্দাশীল বেশি না হয়, দেশ এখনকার চাইতে, অতীতের চাইতে আরো বেশি খারাপ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দরকার কোরআনে বাংলাদেশ। যারা কোরআন বোঝে, কোরআন দিয়ে দেশ চালাইতে চায়, এদেরকে আমাদের কি করতে হবে? ভোট দিতে হবে। আমার আপনার ভোট কিন্তু আমানত, আগেও বলেছিলাম।
আমানত। আপনি যাকে মনে চায় তাকে বুর দিলেন, পরবর্তীতে জুলুমের নির্যাতনের শিকার হলেন, আর বলেন হায় কপাল খারাপ। কি এটা কিন্তু করলে হবে না। আল্লাহ পাক আপনাকে একটা সঠিক মস্তিষ্ক দান করেছেন, সামনে আমাদের এই সুযোগ আসবে সঠিক জায়গায় ভোট দেওয়ার। আমি আপনি যদি সেখানে যদি ভুল করি, তাহলে অতীতে যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম এর চাইতে আমরা বেশি হব। এই জন্য আমাদের সুযোগ, আমাদের সময়, সামনে আমরা কখনোই ভুল করব না। আরেকটা শিক্ষা হচ্ছে যে 5 জন কাফের যারা ওই হাজ্জার নামক পাহাড়ে যে হাতে হাত মিলে মাত্র 5 জন সিদ্ধান্ত নিয়েছিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেব থেকে মুক্ত করব। ঠিক আজও যদি আমরা তো 5 জন, আমরা 5 জন, হাজার হাজার মানুষ, আমরাও যদি হাতে হাত রেখে সিদ্ধান্ত নেই, রাষ্ট্র না, আমার নিজ বাড়ি, আমার নিজ এলাকা, নিজ পরিবার পরিবর্তন করব, পারবো না বলেন? আমরা যদি প্রত্যেকটা এলাকার যুবকরা সিদ্ধান্ত যদি নেই, এই এলাকা, এই দেশ, আমার সমাজকে আমি পরিবর্তন করব, পারবো না বলেন? কোনো সম্ভব না, সব সম্ভব। অতএব যুবক ভাইদের প্রতি উদারতা আহ্বান, আপনারা নিশাদ্রব্য থেকে দূরে হয়ে ওগুলো ছেড়ে আসুন, মসজিদের পরিবেশে আসুন, যাতে করে আমরা এই মসজিদ থেকে হেদায়েতের বাণী আমরা প্রসার করতে পারি। হেদায়েতের মালিক তো কোনো হুজুরও না, কোনো হুজুর নবীও তো হেদায়েতের মালিক না, আল্লাহ। তবে কাজ তো আমাদেরকে করতে হবে। এজন্য আসুন প্রত্যেক যুবক ভাইয়েরা, আমরা মসজিদে এসে, আমরা যেহেতু একটা ঘোষণা দিয়েছিলাম গত জমা, আমরা একটা সংগঠন করব। কি করব? যুবকদেরকে নিয়ে সংগঠন করব, যার অনেক আমাদের সামনে কার্যক্রম থাকবে। মূল কথা হচ্ছে সংগঠন শক্তিশালী করা, এরপর আমরা একে একে বিভিন্ন ধাপে আমরা সামনে বাড়বো। এই জন্য যুবক ভাইদের প্রতি উদারতা আহ্বান, আপনারা আসুন, শুধু শুক্রবারে না যে একদিনে সকলে কথা বললাম না, অন্য সময় আসেন, হুজুর কিভাবে করলে ভালো হয়, বা শিহাব ভাই আছে, আরও যারা আছে, এদেরকে সাথে পরামর্শ করে বসেন যে কিভাবে করলে ভালো হয়। সামনে যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি এটা মাহফিল করার জন্য, কি করার জন্য? এজন্য সকলের কাছে আমাদের উদারতা আহ্বান, আপনারা সকলে আসবেন, শুধু যুবক তা না, যারা বৃদ্ধ আছে এরা বুদ্ধি দিবেন, কি দিবেন? পরামর্শ দিবেন। আর আমরা যুবক যারা আছি ইনশাল্লাহ আমরা শরীরের গাম দিয়ে, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমরা দিনের জন্য খাটবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য, ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নত করেন না, 4 রাকাত সুন্নত করেন।